নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছের কালিয়া। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি কাতলা মাছের কালিয়া। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 4 পিস মতো। ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। মাছটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। আমি সর্ষের তেল ইউজ করেছি মাছটি রান্নার জন্য। মাছগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একে একে। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, আমি মোটামুটি ভাবে মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্রেভিটা বানানোর জন্য মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ এবং 2টো তেজপাতা। আমি 2 সেকেন্ড মতো একটু কড়াইতে এটা নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচো করে রেখেছিলাম মাছের জন্য, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ। দেখুন পেঁয়াজটা বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করলাম আদা রসুন আর একটা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি আদা রসুনটি ভালো করে বেটে সেখান থেকে রস বার করে নিয়ে আমি রান্নার মধ্যে ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে। কিছুক্ষণ সময় দেব কষানোর জন্য। এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে পেঁয়াজটা। এরপর এর মধ্যে আমি কিছুটা টমেটো বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি টমেটো বাটা। পুরো রান্নাটি কিন্তু আমাদের হবে মিডিয়াম ফ্লেমে। আঁচ বেশি বাড়ানো যাবে না, কারণ তাহলে আমার মশলাটা পুড়ে যাবে। দেখুন আমাদের কষানো হচ্ছে এখানে মশলাটা। দেখুন গ্রেভির কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো কিছুক্ষণ আমি কষাতে থাকবো। এরপর আমি টক দই মিশিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে দেবো। খুব ভালো করে নাড়াতে হবে টক দই দিয়ে। দেখুন ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে মশলাটা। টক দই থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।
এই অবস্থায় আমি ঢাকা চাপা দিয়ে দেব, রান্নাটা কিছুক্ষণ হতে থাক। দেখুন আমাদের মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, টক দই থেকে যেই জলটা বেরিয়েছিল সেটাও প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল ব্যবহার করব। আমি কিছুটা জল মিশিয়ে দিলাম, এর মধ্যে হাফ কাপ মতো আমি জল এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি রান্নার মধ্যে বেশি গ্রেভি রাখবো না, আমি একটু শুকনো শুকনো পছন্দ করি, তাই জন্য অল্পই জলের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো একে একে। মাছগুলো দিয়ে দিলাম, এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেব। উল্টে দিচ্ছি সব মাছগুলো, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। এরপর আমি কড়াইতে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে মাছটাকে কষতে দেব। আমাদের মাছের কালিয়া প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা গরম মশলা ব্যবহার করব। গরম মশলা দিয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি মাছের মধ্যে, মাছগুলো এবার এপিট ওপিট করে নেব ভালো মতো। আমাদের রান্না হয়ে গেছে। দেখুন আমাদের মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। এবার আমি এটাই পরিবেশন করছি। আমি পরিবেশন করে দিয়েছি কাতলা মাছের কালিয়া। গার্নিশিং এর জন্য কিছুটা ধনেপাতা কুচি করে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু কাতলা মাছের কালিয়া। আমি পরিবেশন করে দিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু আপনারা ভুলবেন না। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে আমার এই রান্নাটি আপনারা শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।